বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এই ভালোই আছি। তো আজকে ভাবছি একটু মুসুরির ডাল করব। তো মুসুর ডাল একটা অন্যরকম একটা রেসিপি করছি। কেমন করছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি না বাটিতে মুসুরির ডাল বসিয়েছি। কারণ হলো দেখো, এই যে সাদা সাদা ফেনা ফেনাগুলো আছে না, বুঝতে পারছো? এগুলো আস্তে করে আমি উঠিয়ে দিই। এটা বলে ভালো না নাকি। প্রেসার কুকারে করলেও আমি কি করি বলো তো, প্রেসার কুকারে ডালটা টকবক করে ফুটে এই যে এরকমভাবে ফেলে দিই। চেষ্টা করি, কোনো সময় এক এক সময় ধরো হয় না, মানে চেষ্টা করি এরকম করে ফেলে দিয়ে দিয়ে তারপরে আমি সিটি মারি। নুন নুন দিয়ে দিয়েছি, একটু আর সেদ্ধ হবে, তারপরে আমি রেসিপিটাকে দেখাচ্ছি কীরকম করে করছি। যে কড়াইতে সরষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, এই যে কালো জিরা দিয়ে দিলাম। এই যে লাল হয়ে গেছে। এবার হলো পেঁয়াজ আর রসুন আছে, একটা বড় পেঁয়াজ দিয়েছি, আমার ডাল তো অল্প, ওই জন্য একটা বড় পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন দিয়েছি। পেঁয়াজ হলো লাল হয়ে গেছে। এবার বড় দেখে একটা টমেটো দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হবে, তারপরে নুন আর হলুদ দিব। এই যে নুন আর হলুদ দিলাম। নুনটা ডালের সাথে আগে দিয়েছি তো অল্প দিলাম। নুন আর হলুদটা নিজের স্বাদ অনুযায়ী দিবেন। তো একটু ভাজা ভাজা হয়ে আসুক, তারপর দেখাচ্ছি। এই যে লাল লাল হয়ে এসছে। দুটো ডিম আমি ভেঙে রাখলাম। এবার এটাকে ভাজবো আমি। ডিমটা লাল লাল করে আর একটু ভাজবো। ভাজা হলে তারপর মুসুরির ডালটা দিয়ে দেবো। ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। আমি দুটো ডিম দিয়েছি। এই যে ডালটা ফুটুক, তারপরে আমি একটু গরম মশলা দেবো। ডালটা ফুটে গেছে, আমি ছোটো চামচার 1 চামচা গরম মশলা দিয়ে দিয়েছি। কেউ যদি ভাবে চিনি খাবো, চিনি দিতে পারে, কিন্তু আমি চিনি ভালোবাসি না বলে অতটা দিই না। রেডি হয়ে গেলো আমার মুসুর ডাল দিয়ে ডিম। তো কেমন লাগছে রেসিপিটা করে দেখো, আশা করি ভালোই লাগবে। ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে।